নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো কচু শাক। কচু শাক নিয়ে নিয়েছি, আর এগুলো সব ছোট্ট ছোট্ট করে কেটে খোসা ছাড়িয়ে রাখছি। এগুলো কেটে কিছুটা, তারপর এগুলোকে বয়েল করে জলটা ফেলে দেবো, যাতে গলা চুলকানো ভাবটা কমে যায়। এগুলোকে সব এইরকম করে কেটেছি, পুরো ছাড়িয়ে পরিষ্কার করে। হাতের অবস্থা। এটাকে এবারে লবণ জলে বয়েল করে নিয়ে ফিরে আসছি। লবণ জলে বয়েল হচ্ছে, সফট হয়ে যাবে। তারপরে এর থেকে পুরো জলটাকে আমি ফেলে দেবো। না হলে যদি গলা চুলকানো ভাব থাকে তাহলে কিন্তু অসুবিধা। যদিও নেই, কাটার সময় বোঝা যায়। যদি কোনোটা গলা চুলকানো থাকে তাহলে কাটার সময় বোঝা যায় হাত চুলকায়। এই জন্য একটু ভালো করে এটাকে আমি বয়েল করে নিয়ে একদম পুরো জল চেপে ফেলে দেবো। এইটা একদম পুরো এইরকম লাগানো ভালো করে ধুয়ে নিয়েছে। এটাকে কলটাকে বন্ধ করে রেখে এবার এইটাকে আমাকে জল খুব ভালো করে এইরকম করে চেপে ফেলতে হবে, যাতে এর ভেতরে যদি কোনো জল থাকে সেটাকে কিন্তু আমাকে খুব ভালোভাবে ফেলে দিতে হবে, যাতে গলা না চুলকায়। সেই দিকে আমাকে খেয়াল রাখতে হবে। এরকমভাবে আমি সমস্ত জলটা নিয়ে এরকম শুকনো করে ফেলে দেবো। এই যে একদম পুরো একটুখানি হয়ে গেছে। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, কালো জিরে, হলুদ, এখানে নিয়েছি পরিমাণ মতো চিনি, লবণ। আমি এখানে নারকেলটাকে ঠিক এইভাবে নিয়েছি, আপনারা ইচ্ছা করলে কুড়ে নিতে পারেন। আমি এটা গ্রেট করে নিয়েছি, ছোট্ট ছোট্ট করে এরকম করে করে কেটে রেখেছি। আচ্ছা, এইটা নিয়েছি সর্ষে বাটা, আর এইটা নিয়েছি বাদাম। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আমি এখানে সর্ষের তেল দেবো। এবার এতে আমি দেব বাদাম, সবই এখানে সব ভালোভাবে ভাজবো। যেহেতু আমার হাতে সময় কম ছিল, না হলে আরেকটু কচু শাক আরেকটু ছাড়ানোর ছিল, কিন্তু এবার এতে দেবো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। আঁচটাকে আমি কিন্তু কমিয়ে আমি কিন্তু এটাকে হয়ে গেল। এবার এতে দিয়ে দেবো গ্রেট করে রাখা আমি যে নারকেলটা আমি রেখে দেবো, এটাও দিয়ে দেবো। এগুলো সব আমি কিন্তু একসঙ্গে ভাজবো, একটু লালচে করে ভেজে নেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কালো জিরেটা। এখানে আমাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এইরকমভাবে আপনারা অবশ্যই নিরামিষ কচু শাক একবার বানিয়ে খাবেন। আমরা তো সাধারণত চিংড়ি দিয়ে কিংবা ইলিশ মাছের মাথা দিয়ে আমরা তো কচু শাক অবশ্যই খাই বাড়িতে, কিন্তু এইরকমভাবে নিরামিষ একদিন খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে। সবগুলো একদম ভালোভাবে হয়ে গেছে। এইবার আমি একদম শুকনো করে যে কচু শাকটা রেখে দিয়েছিলাম সেটা আমি এর মধ্যে করে নাড়িয়ে নেবো। অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলো এতে দিয়ে দেবো। দেবো সর্ষে বাটা পরিমাণ মতো, এবারে দেবো চিনি পরিমাণ মতো, লবণ আর হলুদ। আগে যেহেতু ভাপিয়ে ফেলেছিলাম তখন অল্প পরিমাণে লবণ দিয়ে ভাপিয়েছিলাম। এবার আমি এটা যতক্ষণ পর্যন্ত না শুকনো শুকনো হয়ে আসবে আমি একটু অপেক্ষা করবো, তারপর সার্ভ করবো। আঁচ কমিয়ে এইরকমভাবে কিন্তু কন্টিনিউ খুব ভালোভাবে আমাকে এটাকে ভাজতে হবে। বেশ কিছুক্ষণ ধরে আমি এটাকে একদম ভেজে নিলাম, শুকনো শুকনো হয়ে এসেছে। এইবার আমি এটাকে আর নেড়ে চেড়ে নিয়ে তারপর সার্ভ করে দেখাচ্ছি। আজকের রেসিপি নিরামিষ কচু শাক।
কেমন হয়েছে জানাতে ভুলবেন না। ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা দেখছেন কমেন্ট করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এইরকম নিত্য নতুন ভিডিও দিতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। প্রত্যেক কাছে অনুরোধ করি। আজকে বাই বাই অ্যান্ড টেক কেয়ার। সেজন্য শীতলা মাতার মন্দির, ঠাকুরের কাছে আমি এলাম।